প্রাতঃসন্ধ্যার পুণ্যক্ষণ উত্তীর্ণ হলে মহামুনি মার্কণ্ডেয় নীরবে এসে বসলেন নিজ আশ্রমের প্রাচীন বটবৃক্ষের তলায়। বটের শাখায় শাখায় তখনও মন্ত্রধ্বনির প্রতিধ্বনি, পাতায় পাতায় লেগে আছে ধূপ ধুনোর গন্ধ। এক এক করে আশ্রম পথে এসে উপস্থিত হলেন মহর্ষি, তপস্বী ও মুনিগণ। কারো হাতে কমণ্ডলু, কারো চোখে তপস্যার দীপ্তি, কারো মুখে অদম্য কৌতূহল। সকলেই একটা আকাঙ্ক্ষা, মার্কণ্ডেয় মুনির কণ্ঠে কালিকা পুরাণের অমৃত কথা শ্রবণ। সবাই নিজ নিজ আসনে স্থির হলেন। নীরবতার চাদর ভেদ করে সমস্বরে ঋষিগণ নিবেদন করলেন, হে মহামুনি, আপনার কৃপায় আমরা শুনেছি কামাখ্যা নগরীর পতনের কাহিনী। নরকাসুরের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, অসুর শক্তির গর্ব ভেঙে চুরমার হল। কিন্তু হে ঋষিবর, সেই মহাপতনের পরে নরকাসুর কি করলেন? কোন পথে গেল তার অন্তর? ধ্বংসের পর জন্ম নিল কি অনুতাপ, নাকি আরও ঘনীভূত হল আসুরি অন্ধকার? এই গূঢ় রহস্য জানবার জন্যই আমরা আপনার শরণ নিয়েছি। অনুগ্রহ করে কালিকা পুরাণের এই পরবর্তী অংশটি আমাদের শুনিয়ে ধন্য করুন, পবিত্র করুন আমাদের শ্রবণ ও চেতনা। ঋষিদের এই বিনয়পূর্ণ প্রার্থনা শুনে মার্কণ্ডেয় মুনির মুখে ফুটে উঠল এক গভীর অর্থবহ মৃদু হাসি। মার্কণ্ডেয় মুনি কি বলেন সেটি আমরা এখন শুনব অমৃত দিশারি চ্যানেলে কালিকা পুরাণের ৩২তম পর্বে। মার্কণ্ডেয় মৃদু হেসে বললেন, নরকাসুরের রাজ্য যখন বিভীষিকাময় হয়ে উঠল, তখন রাজা নরক মনে মনে গভীর চিন্তায় ডুবে গেলেন। তাঁর রাজ্যে একের পর এক অমঙ্গল ঘটছে। ঋষি বশিষ্ঠের অভিশাপে দেবী পৃথিবী অন্তর্ধান করেছেন। এই দুঃখ তাঁর মনকে ভারাক্রান্ত করে তুলেছে। তিনি তাঁর ঘনিষ্ঠ আত্মীয় বলিরাজার পুত্র বান রাজার কাছে একজন দূত পাঠালেন এবং সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালেন। দূতের মুখে এই দুঃসংবাদ শুনে বান রাজা অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। তিনি নিজেই একটি বিচিত্র রথে আরোহণ করে সৈন্য সামন্ত নিয়ে দ্রুত প্রাগ জ্যোতিষপুরের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন নরকের রাজ্য শ্রীহীন, আনন্দহীন, সর্বত্র অমঙ্গলের ছায়া। বান রাজা তার প্রিয় বন্ধু নরকের সঙ্গে সাক্ষাৎ করলেন। নরক নিজেই সমস্ত দুঃখের কথা খুলে বললেন। তিনি বললেন, আমি তো পৃথিবীর পুত্র, আমার পিতা বরাহ অবতার, তবু কেন আমার জীবনে এই দুঃখ? সুখ দুঃখ কি তবে স্থায়ী নয়? আমি দিন রাত দেবতাদের ডেকেছি, কিন্তু কেউই আমার দুঃখ দূর করেননি। বলো বন্ধু, আমি কার শরণ নেব? বান রাজা তখন নরককে উপদেশ দিলেন। তিনি বললেন, শোনো বন্ধু, জপ ও তপস্যা ছাড়া জীবনের দুঃখ দূর হয় না। তপস্যা সর্বশ্রেষ্ঠ শক্তি। তপস্যার দ্বারাই দেবতাদের কৃপা লাভ করা যায়। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ৩ দেবতাই সন্তুষ্ট হন। তবে বিষ্ণুর আরাধনা খুব কঠিন। তিনি বর দিলেও তা চিরস্থায়ী হয় না। আমার পিতা বলি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত।
তবু বিষ্ণুই তাকে রাজ্যচ্যুত করে ইন্দ্রকে রাজ্য দিয়েছিলেন। আর তুমি যদি সত্যি বরাহের পুত্র হও, তবে বরাহ কিভাবে নিহত হলেন? তাই বিষ্ণুর সেবা বৃথা। তুমি বরং ব্রহ্মা বা শিবের শরণ নাও। এই কথা শুনে নরক বললেন, আমি বিষ্ণুর আরাধনা করব না, আর শিব তো উন্মাদ, তার আরাধনা করব কেন? আমি ব্রহ্মার আরাধনাই করব, কারণ তিনি অসুরদের সহজে বর দেন। এই সিদ্ধান্ত নিয়ে নরক বনে গিয়ে ব্রহ্মার তপস্যা শুরু করলেন। বান রাজা নিজ রাজ্যে ফিরে গেলেন। ব্রহ্মপুত্র নদের তীরে নরক কঠোর তপস্যায় নিমগ্ন হলেন। কখনো ফল খেয়ে, কখনো পাতা খেয়ে, আবার কখনো সম্পূর্ণ নিরাহারে তিনি 100 বছর ধরে ধ্যান করলেন। শেষ পর্যন্ত ব্রহ্মা নরকের সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, হে বৎস, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, তুমি বর প্রার্থনা করো। ব্রহ্মাকে দর্শন করে নরক দণ্ডবৎ প্রণাম করলেন এবং বিনীতভাবে বললেন, প্রভু, আমার প্রথম বর, আমি যেন দেবতা, অসুর, যক্ষ বা কোনো দেবজনীর দ্বারা নিহত না হই। দ্বিতীয় বর, আমার বংশে সর্বদা রাজত্ব বজায় থাকুক। তৃতীয় বর, আমি যেন 16,000 অপ্সরী কন্যাকে আমি হরণ করতে পারি। চতুর্থ বর, আমি দেবতাদের কাছেও অজেয় ও সদা ঐশ্বর্যবান হই। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি বশিষ্ঠের অভিশাপ মুক্তির কথা ভুলেই গেলেন। ব্রহ্মা বললেন, তথাস্তু, 4টি বরই সিদ্ধ হবে। দাপর যুগের শেষে তুমি তিলোত্তমা প্রভৃতি নারীদের লাভ করবে। তবে যতদিন নারদ তোমার নগরে না আসেন, ততদিন তুমি স্ত্রী সঙ্গ উপভোগ করতে পারবে না। এই কথা বলে ব্রহ্মা অন্তর্ধান করলেন। নরক নিজ রাজ্যে ফিরে এলেন। ব্রহ্মার বরের প্রভাবে নরকের রাজ্য আবার ঐশ্বর্যশালী হয়ে উঠল। তাঁর নগর দেবরাজ ইন্দ্রের নগরের মতো সুন্দর হয়ে গেল। নরক আনন্দের সঙ্গে রাজ্যভোগ করতে লাগলেন। বরপ্রাপ্তির সংবাদ শুনে বান রাজাও নরকের রাজ্যে এলেন। বন্ধুদের মধ্যে কথা হলো। নরক হাসি মুখে বললেন, আমি ব্রহ্মার কাছ থেকে 4টি বর পেয়েছি। কিন্তু বান রাজা দুঃখ করে বললেন, বন্ধু, তুমি কি ভুল করেছ? যা হয়ে গেছে তা আর বদলানো যায় না। কিন্তু বশিষ্ঠের অভিশাপের কথা একবারও মনে রাখলে না? মোহের বশে সব ভুলে গেলে? এই কথা বলে বান রাজা বিদায় নিলেন। আর নরক নিজের রাজ্যে ভাগ্যবান রাজা হয়ে বসবাস করতে লাগলেন। নিজ অহংকারে মত্ত হয়ে রাজ্য শাসন করতে লাগলেন নরকাসুর। তিনি পৃথিবীর পুত্র হলেও ধীরে ধীরে তার মধ্যে আসুরি স্বভাব আবার প্রবল হয়ে উঠল। তার প্রথম পুত্রের নাম ছিল ভগদত্ত, অত্যন্ত শক্তিশালী। নরকের 4 জন পুত্রই ছিল প্রবল, পরাক্রমশালী। 4 দিক থেকে বহু অসুর এসে নরকের সঙ্গে মিলিত হতে লাগল। বানাসুরের উপদেশে নরকের মনে সর্বদা সন্দেহ বাসা বাঁধত। কে জানে কোন মায়া বলে কেউ যুদ্ধ করতে এসে পড়ে। এই আশঙ্কায় তিনি নগরের 4 দিকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন। হয়গ্রীব নামে এক ভয়ঙ্কর অসুরকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হলো। সুন্দ ও উপসুন্দ ছিল
দুই দুর্ধর্ষ যোদ্ধা। বিরূপাক্ষ নামে আরেক অসুরকে চার দ্বারের রক্ষার দায়িত্ব দেওয়া হলো। পশ্চিম দ্বারে স্বয়ং নরক অবস্থান করতেন। উত্তরে হয়গ্রীব, পূর্বে সুন্দ এবং দক্ষিণে বিরূপাক্ষ প্রহরায় থাকতেন। অসংখ্য অশ্ব, গজ ও রথে সুসজ্জিত সেনাবাহিনী চারদিক থেকে নগর রক্ষা করত। এইভাবে নরক সম্পূর্ণভাবে অসুর ভাব গ্রহণ করলেন। তিনি আর দেবতা, ঋষি বা ব্রাহ্মণ কাউকেই মানতেন না। যজ্ঞ, দান, পিতৃশ্রাদ্ধ, দেবপূজা সব বৈদিক কর্ম নিষিদ্ধ ঘোষণা করলেন। যারা তার নির্দেশ মানতেন না তাদের কঠোর শাস্তি দিতেন। ফলে প্রজারাও ধীরে ধীরে অধর্মে লিপ্ত হয়ে পড়ল। এইভাবে 5000 বছর কেটে গেল। পৃথিবী পাপে ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন পৃথিবী দেবী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়ে কাতরভাবে নিজের দুঃখ জানালেন। তিনি বললেন, আমি সব সহ্য করি, কিন্তু আর পারছি না। অসংখ্য অসুর জন্ম নিয়েছে, তারা ধর্ম ধ্বংস করছে। বাণ, কংস, জরাসন্ধ, হিরণ্যকশিপু বংশের অসুরেরা আমাকে ক্ষতবিক্ষত করছে। বিশেষ করে আমার পুত্র নরক, সে দুর্বার। তার পদচারণায় আমি দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছি। এই কথা শুনে দেবতারা তাকে আশ্বাস দিলেন, এই পাপের ভার বিষ্ণুই দূর করবেন। অতঃপর ভগবান বিষ্ণু দেবকীর গর্ভে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ রূপে। নন্দের গৃহে তিনি বড় হতে লাগলেন এবং একে একে দুর্ধর্ষ অসুরদের বধ করলেন। দ্বারকানগর প্রতিষ্ঠা করে তিনি অষ্টকন্যাকে বিবাহ করলেন। এই সময় এক ঘটনা ঘটে। রম্ভা, তিলোত্তমা প্রভৃতি অপ্সরাদের সঙ্গে 16,000 গন্ধর্ব কন্যা কৃষ্ণকে পাওয়ার আশায় হিমালয়ে তপস্যা শুরু করেছিলেন। নরকাসুর তাদের সেই ব্রত ভঙ্গ করে জোরপূর্বক অপহরণ করে তাদের বন্দী করে রাখেন। ইন্দ্রসহ দেবতারা নরককে পরাস্ত করতে না পেরে শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। ইন্দ্র কৃষ্ণকে সব ঘটনা জানিয়ে বলেন, হে নারায়ণ, নরক অত্যাচারী হয়ে উঠেছে। সে দেবতাদের মানে না, পৃথিবীকে কষ্ট দিচ্ছে এবং 16,000 কন্যাকে বন্দি করে রেখেছে। আপনি দয়া করে নরককে বধ করে তাদের উদ্ধার করুন। রাজা ইন্দ্রের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কি নরকাসুরকে বধ করবেন? সেটি আমরা জানব অমৃতদিশারি চ্যানেলে কালিকা পুরাণের 33তম পর্বে। সকলকে শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আবার ফিরে আসছি। জয় মা কালী।